শোনা যায় যে এই সুন্দরবন থেকে বাঘ এসে বা রয়্যাল বেঙ্গল টাইগার এসে এই গরুগুলোকে আক্রমণ করে। ভিউয়ার্স, এখন আমি আছি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামে। আর এই গ্রামটি হচ্ছে একেবারে সুন্দরবনের কোল ঘেঁষা একটি গ্রাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ছোট্ট একটা নদী, আর এই নদীর ওই পারেই হচ্ছে সুন্দরবন, আর এই পারে হচ্ছে লোকালয়। তো আমি আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাই। তো দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু একেবারে ছোট্ট একটা নদী। তো এই নদীটা পার হলেই হচ্ছে আপনার সুন্দরবন, আর এই পারে লোকালয়। তো যার ফলে এইখান থেকে এই নদীটা পার হতে কিন্তু সুন্দরবনের যে বন্যপ্রাণী আছে তাদের কিন্তু বেশি সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন কিন্তু একবারে গাছপালায় ভরা, আর এই নদীর পাড়ে আছে বিভিন্ন রকমের সুন্দরবনের বিভিন্ন ফল। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন যে গাছটি দেখছেন, এটা হচ্ছে সুন্দরবনের একটি ফল গাছ। এটা স্থানীয় ভাষায় শৈল ফল বলে। তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে নদীটা, এই নদী থেকে কিন্তু প্রায় শোনা যায় এই নদীটা পার হয়ে এসে সুন্দরবনের যে মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, তারা কিন্তু মাঝে মাঝেই এই নদীটা পার হয়ে এসে দেখতে পাচ্ছেন এই নদীর এই পারে কিন্তু এই যে গরু চড়ে বা গরু থাকে। বিভিন্ন সময় গ্রাম থেকে গরু এসে এখানে এরকম ঘাস টাস খায়। তো শোনা যায় যে এই সুন্দরবন থেকে বাঘ এসে বা রয়্যাল বেঙ্গল টাইগার এসে এই গরুগুলোকে আক্রমণ করে। তো আপনারা আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি এখনও আমার সামনাসামনি কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই যে স্থানীয় যে গ্রামবাসী আছে তারা কিন্তু প্রায় এসব ঘটনার সম্মুখীন হয়। আসলে এরকম ঘটনা ঘটা মানে অবাক হওয়ার কিছু নেই, কারণ দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা নদী, এই নদীটা কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা ভয়ঙ্কর যে জীবজন্তু সুন্দরবনে আছে তাদের পার হতে কিন্তু বেশি সময় লাগবে না। যার ফলে মাঝে মাঝেই এরকম ভয়ানক ঘটনা ঘটে থাকে, এবং বিভিন্ন সময় তারা এই নদী পার হয়ে এসে গরু ধরে নিয়ে যায়, কিংবা অনেক সময় নিতে না পেরে তাকে মেরে ফেলে বা কামড় দিয়ে রেখে চলে যায়। তো আপনাদের আসলে ঘটনাটি বিশ্বাস হবে কিনা আমি জানি না, তবে আমি যদি কখনো এরকম সামনাসামনি হয় তবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভাটি চলছে নদীতে, যার ফলে পানি এখন কম। আর যখন জোয়ার চলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত কিন্তু এই যে লোকালয়, এই যে এই মানুষের ঘর এই পারে, এই যে এইখান পর্যন্ত কিন্তু পানি চলে আসে। এই যে গাছগুলো, এই সব গাছগুলো কিন্তু একেবারে পানিতে তলিয়ে যায়। তো এই যে নদী, এই নদীতে কিন্তু আমরা মাঝে মাঝেই মাছ ধরতে আসি। এই নদীতে বেশ ভালোই চিংড়ি মাছ, তারপর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়। আর মাঝে মাঝেই আমরা এই মাছগুলো ধরতে আসি। তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, সুন্দরবনের ভিতর কিন্তু বিভিন্ন ধরনের পাখি কিচিরমিচির করে ডাকছে। হ্যাঁ, আর নদীতে স্রোত বহমান। আমি এখন আছি দেখতে পাচ্ছেন নদীর এই পারে। তো আমি আস্তে আস্তে হাঁটছিলাম, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং সুন্দরবন নিয়ে সকল ধরনের ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।